নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছে আর একটি নতুন ব্লগ নিয়ে। এই মুহূর্তে আমরা রয়েছি রানীগঞ্জের এই নিমচা গ্রামে। আনুমানিক 300 বছর ধরে এই চড়ক হয়ে আসছে এবং এইতে দেখতে পাচ্ছেন বানেশ্বর বাবা। এই প্রায় 300 বছর ধরে এই মন্দির এবং বাবার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো। এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাবার যারা ভক্তরা রয়েছেন টানা 3 দিন উপোস করে নিজেদের গায়ে আঘাত করছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই চাবুক দিয়ে নিজেদের গাকে শরীরকে আঘাত করছেন। এই মুহূর্তের ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি এই রানীগঞ্জের নিমচা গ্রামে। এই মুহূর্তে এই ভক্তদের দেখতে পাচ্ছেন এই চড়ক, এই শিবের গাজন দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি গৌতমের সাথে এবং আপনাদের যেভাবে এক্সক্লুসিভ ভিডিও দেখানোর চেষ্টা করি, গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় কোনায় কোনায় ইতিহাস খোঁজার চেষ্টা করি। আজকে আমরা এই মুহূর্তে চলে এসেছি রানীগঞ্জের নিমচা গ্রামে। দেখতে পাচ্ছেন একে অপরকে কিভাবে আঘাত করছেন চাবুকের মাধ্যমে। এবং এখানে নিমচা গ্রামের যারা বাসিন্দারা রয়েছেন প্রত্যেকে কিন্তু এখানে এসেছেন এই হরি মন্দিরের সামনে। প্রত্যেকে কিন্তু এই দৃশ্য দেখার জন্য এসেছেন এবং সারা বাংলা জুড়ে কিন্তু চড়ক হচ্ছে এবং শিবের গাজন হচ্ছে। আমাদের রানীগঞ্জ বাদ নেই, রানীগঞ্জের এই নিমচা গ্রামে দেখতে পাচ্ছেন কিভাবে আপনাদের। এরপর আমি একদম প্রথমে চলে যাব যেখানে বানেশ্বর বাবার মন্দির রয়েছে। চলুন একবার বানেশ্বর বাবার মন্দির ঘুরে আসি। দেখতে থাকুন গৌতমের সাথে। আনুমানিক 300 বছর ধরে এই বানেশ্বর বাবার পুজো হয়ে আসছে। আমরা এর ইতিহাস একটুখানি জানবো। এই নিমচা গ্রামের বাসিন্দাই রয়েছে, একটুখানি ইতিহাসটা যদি আমাদের বলে। বানেশ্বর শিব মন্দির প্রতিষ্ঠাতা অ্যাকচুয়াল চট্টরাজ সম্প্রদায়ের। চট্টরাজ সম্প্রদায়রা আমাদের তপাদারদের জমিদারি ছিল। তার মধ্যে কৌলিন্য প্রথায় আর কি চট্টরাজদের ছেলের সাথে কৌলিন্য প্রথায় যেহেতু শ্রেষ্ঠ কৌলিন্য আর কি, সেই তপাদারদের মেয়ের সাথে বিয়ে হয় আর কি। আর সেই থেকে ওনাদেরও জমিদারির কিছু মানে অংশীদার ওনারাও হয় আর কি। সেই ইয়েতে বানেশ্বর শিব মন্দির প্রতিষ্ঠাতা করে চট্টরাজ সম্প্রদায়ের সব ইয়েরা। বানেশ্বর অ্যাবাউট 300 বছরের উপর চট্টরাজ সম্প্রদায়ের বানেশ্বর শিব মন্দির প্রতিষ্ঠিত। দেখতে পাচ্ছেন এখানে বানেশ্বর বাবার যে চড়ক পূজা হয়ে আসছে। এখানে প্রায় 300 বছর ধরে, আনুমানিক 300 বছর ধরে এই রানীগঞ্জের নিমচা গ্রামে জয় বাবা বানেশ্বর বাবা। দেখতে পাচ্ছেন বানেশ্বর বাবার এই পাটা রয়েছে। এই মুহূর্তে এই পাটা কিন্তু নিয়ে যাওয়া হয় রানীগঞ্জের যে রানীশহরের কাছে জোড়া মন্দির রয়েছে সেখানে। কিন্তু সেই ইতিহাসটা আমরা একটুখানি জোড়াশিবি তো মেন ইয়ে, তো শিবেরই অংশ আর কি মেন বানেশ্বর শিব। হ্যাঁ, যেহেতু ওখানে মেন মন্দির আর কি, মানে জোড়া শিব আর কি। জোড়া শিবের এই মন্দিরের ইতিবৃত্তান্ত আমি চেষ্টা করব যতটুকু আমার স্মৃতিতে থেকে আমার ফিরে আসে আর কি। ওই জন্য আর কি বানেশ্বর শিবকে ওখানে মেন আগে নিয়ে যাওয়া হয় আর কি, জোড়া শিব প্রথম দিন। তারপরে বিভিন্ন রকম লোটন ফোটন সব ওখানেই হয়। হ্যাঁ, লোটন, তারপরে লোক সংস্কৃতি হ্যাঁ ওখানেও হয়, এখানেও। আগে একটুকু মানে কি বলবো, বেশ আমরাও দেখেছি আর কি ছোট বয়সে আর কি। এই সম্প্রদায়ের মানুষরা আর কি বিশেষভাবে হয়তো কয়েকজন 5-7 জন থাকতো আর কি। তখন ওই খেলাগুলো যেগুলো বাঁকুড়া জেলাতে প্রতিষ্ঠিত আর কি, এরাও করেছে সব। এদের পূর্বপুরুষরা চাবুক দিয়ে নানা রকমের গ্রাম থেকে পুরোটা একবারে এই পর্যন্ত মানে দিয়ে পরে আর কি সেগুলো সব আগে হতো। এখন একটু কিছুটা নির্লিপ্ত আছে আর কি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমরা সেই এই দৃশ্যই দেখাবো। এই মুহূর্তে তারা রয়েছেন এই ভক্তরা টানা 3 দিন ধরে উপস্থিত।
3 দিন করে উপোস। প্রায় 40 ঘন্টার উপরে কিন্তু তার উপোস। এরপর আজকে কি শেষ? না কালকে শেষ হবে। কালকে শেষ। আজকে কি আছে এখন? এখন আমাদের একটি চাবুক খেলা হবে। আচ্ছা মানে নিজেরাই নিজেদের গায়ে সবাই মিলে। সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে এই রানীগঞ্জের নিমচা গ্রাম দেখতে পাচ্ছেন এই এত ভক্ত, কতজন ভক্ত আছেন আপনারা? এখন 35 জন। 35 জন ভক্ত। 35 জন ভক্ত রীতিমতো যে চড়ক সারা বাংলা জুড়ে যে চড়ক পুজো হয়ে আসছে শিবের গাজন। তো এই মুহূর্তে আমরা এই নিমচা গতকাল আমাদের সাতগ্রামের যে শিবের গাজন মেলা আপনাদের দেখিয়েছি, প্রচুর ভিডিও ভাইরাল হয়েছে এবং আজকে আমরা রানীগঞ্জে নিমচা গ্রামে চলে এসেছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি নিমচা গ্রামের যে এখানে ভক্তরা রয়েছেন, এই মুহূর্তে সেই ভক্তরা নিজেদের চাবুক দিয়ে নিজের শরীরকে আঘাত করবে। এই মুহূর্তে বাবার কাছে অগাধ বিশ্বাস, এক এক করে ভক্তরা নেমে আসছে। এই যে দেখতে পাচ্ছেন এই সেই চাবুক, এটা কাশি কাশি বাবই ঘাস দিয়ে তৈরি হয় চাবুকটো, ঠিক আছে? এই বাবই দিয়ে তৈরি হয়, বাবার ইয়েতে ওইটা আমরা কাজ ইয়ে করি, খেলা করি। হ্যাঁ, খেলা হবে। এটা নিজেদের মধ্যে এখন আমাদের খেলা হবে, একে অপরকে মারবো আমরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন এই গোটা গ্রাম প্রদক্ষিণ হচ্ছে। এই মুহূর্তে আপনাদের সামনে এই নিমচা গ্রামে দেখতে পাচ্ছেন 300 বছর ধরে হয়ে আসছে এই যে ঐতিহাসিক এই নিমচা গ্রামে যে ঐতিহ্য বানেশ্বর দেবের। দেখতে পাচ্ছেন ভক্তরা এক এক করে এখানে এই মুহূর্তে নিজেদের গায়ে আঘাত করছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে নিজেদের গায়ে আঘাত করছেন চাবুক দিয়ে মেরে মেরে। পুরো গ্রাম ঘোরানো হচ্ছে এই মুহূর্তে। এই গ্রামের যারা বাসিন্দারা রয়েছেন তারা এই দৃশ্য দেখছেন, এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গ্রাম প্রদক্ষিণ হচ্ছে। এই মুহূর্তে গৌতমের সাথে চ্যানেল দেখছেন এই বানেশ্বর বাবার যারা ভক্তরা রয়েছেন নিজেদের গায়ে কিছু চাবুক দিয়ে আঘাত করছেন। এই মুহূর্তে গোটা গ্রাম প্রদক্ষিণ হচ্ছে, আপনাদের সামনে তুলে ধরছি সেই দৃশ্য। আপনাদের সামনে তুলে ধরলাম এই রানীগঞ্জের নিমচা গ্রামে। দেখতে পাচ্ছেন যে ভক্তদের মধ্যে এই যে বাবার প্রতি যে অগাধ বিশ্বাস এবং ভক্তি আপনাদের সামনে তুলে ধরলাম। আজকের এই ভিডিও আপনাদের কিরকম লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইভাবেই পাশে থাকবেন। আপনাদের সামনে তুলে ধরবো দিকে দিকে এবং কোনায় কোনায় ইতিহাস। চোখ রাখুন গৌতমের সাথে। আজকের মতো এখন এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।